দেশে আগামী 16 ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা NIIR সিস্টেম। এই সিস্টেম কার্যকর হলে অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন 1 মাসের বেশি নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। ফলে বন্ধ হয়ে যেতে পারে আনঅফিসিয়াল মোবাইল ব্যবসা। আর এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন দেশের 25,000-এর বেশি মোবাইল ফোন ব্যবসায়ী। সোমবার সকালে BTRC ভবনের সামনে অবস্থান নিয়ে প্লাকার্ড হাতে বিভিন্ন দাবিতে স্লোগান দেন ব্যবসায়ীরা। তাদের দাবি, অবৈধ পথে আসা নয়, বরং বাজারে আগে থেকেই থাকা প্রায় 50 লাখ হ্যান্ডসেটকে বৈধ করার সুযোগ দিতে হবে। ব্যবসায়ীরা জানান, বর্তমানে মোবাইল আমদানিতে 58% শুল্ক গুনতে হয়, যা অনেক বেশি। NIIR চালুর আগে শুল্ক হার কমিয়ে 15% নামানো এবং আমদানির প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তারা। ব্যবসায়ীদের দাবি, শুল্ক কমানো হলে বাজার স্থিতিশীল থাকবে এবং কয়েকজন প্রভাবশালী সিন্ডিকেটের দখল থেকে বাজার মুক্ত হবে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় রোববার দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে BTRC। প্রায় 3 ঘন্টার বৈঠকের পর ব্যবসায়ীরা জানান, আলোচনায় তারা সন্তুষ্ট নন। তাদের দাবি, NIIR সিস্টেম চালুর পরও কমপক্ষে 1 বছর আমাদের এই ব্যবস্থার বাইরে রাখতে হবে, কিন্তু কোনো আশ্বাস পায়নি। তবে BTRC জানিয়েছে, মোবাইল আমদানিতে শুল্ক হার কমাতে NBRকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে, যাতে ব্যবসায়ীরা বৈধভাবে ফোন আমদানি করতে পারেন। সার্বিকভাবে নতুন নিবন্ধন ব্যবস্থাকে কেন্দ্র করে মোবাইল বাজারে অস্থিরতা আর ব্যবসায়ীদের দাবি আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।